কাড়ায় ফুটানি যদি ওঠা যদি চুপচাপ মারে থাকে ঘূর্ণি ঢাল এরকম বসে তো কুইলা মাত্র মজটা হেঁটে কিনা হয়ে যাবে। কারণ সব সময় রিংতে থাকবে, সেরকম কুইলা মাত্র যেমন আঝার দেয় সেই সময় রিংতেই থাকবে। যাইলো বুলারই হবে, আমাদের যেটা বলি সেটা করি। তবে কিছু গিলাই কমেন্ট করে, ওটা কিছু গিলাই জানেই নাই। কমেন্ট করে যার ছাগল ভেড়ি নাই, কারা তো দূরের কথা, কারা তো রাখতেই পারবে নাই, সেইগুলাই কমেন্ট করে যার একটা জিনিস রাখার ক্ষমতা নাই। ওটা যদি কোনো রসিক যদি থাকে 1 নম্বরে 70 ঘন আছে, ওদের জন্য বিরাট অফার দিয়ে থাকলো। কিছু গিলাই দেই আপডেটে ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ মানে জানে নাই ওপেন চ্যালেঞ্জটা কি। ওপেন চ্যালেঞ্জ আমার কারা 10 থাকবে, নিজের আসরে তো যেমন 15 থাকে সেই রকমই তোকে জোর দিতে হবে, সেইটা ওপেন চ্যালেঞ্জ। আর আসবে 5 আর 10 আর বড় বড় ফুটানি দিবে। তবে কানা কমেন্ট ওয়ালাকে বলে দিছি যে সেই সময় পৌঁছিবে, আর মানে গাড়াটা আমার দেখে নিবে। কানা কমেন্ট ওয়ালারা বলে যে যাইলো গাড়ি, আরে বেটারা যাইলো গাড়ি কুইলা মাতে নিজে চালায়। না মিলে বলবো না, যে নামি রসিদ গিলাকে বলে দিয়েছি যে তোমরা তৈরি থাকো, ওইগুলার মধ্যেই করে নিবে। যেটা 51 1 লাখ ধরেছে না, ওইগুলার মধ্যেই, নিচে করবো নাই। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই আজকে বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি আছি কোটশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়ারসিকের কাছে। তো যাক, জেনে নেব যে বর্তমানে দাদার কাড়ার লড়াই এখন আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাচ্ছে। তো যাক, সরাসরি আমি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। দাদা নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম কুইলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। যাক, এখন বর্তমানে কেমন আছেন? বর্তমানে ভালো আছি দাদা। আর যেটা নিয়ে আপনার সুনাম, ও ভালো আছে। ও ভালো আছে। ও ভালো আছে। একটা না দুটো? এখন দুটো আছে। যাই হোক, একটা স্টেপ নিয়ে আছে। ছোট করতে একটা বড় স্টেপ নিয়ে হ্যাঁ, একটা স্টেপ নিয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের দর্শকরা আর কতদিনে আশা রাখবে এখন আপনার কাড়ার লড়াই দেখার জন্য? আমার কাড়া লড়াই দেখার জন্য দাদা 9 দিনে আছে। 14 সেটা কোন আসরে, গ্রামে না বাইরে? বাইরে, কাহান। আচ্ছা, হেড কাহান আসরে। হেড কাহান আসরে, ওই বাসুদেব মাহাতোর আসরে। ওই বাসুদেব মাহাতোর আসরে। সেটার মধ্যেও যাই হোক, আমার একটা আপডেটে ছাড়া ছিল তোমার এই যে 5 নম্বরে আধার কার্ড দিয়েছিলি। আচ্ছা, তো 5 নম্বরের ভিডিওটা আমি বলে দিয়েছিলি যে কাড়াটা দান করে দিয়ে আসবো কান গ্রামে। তো যাই হোক, দাদারা কোনো বুঝতে পারলো নাই। ওরা একবার এতটা অফার দিয়ে দিয়েছিলি যে কাড়াটা ঘুরে আনবার আমার শখ নাই, পয়সা আমি উড়াবার জন্য রেডি হয়ে আছি। টোটোটা না যায়, এখন আমার বহুত দুঃখ। সেই ক্ষেত্রে আমি বলছিলি কাড়াটা দান করে দিব, কিন্তু দাদারা নিতে পারলো নাই। ইয়ার বুঝতে পারলো না কোন জিনিসটা কি। আরে বাপ, কমসে কম দিয়ে দেখে, কুইলা মাতে যে বলিটা বলে সেই বলিটা মিলাইন দেখ, কমসে জোড়টা দে। তো দিল দাদা 4 নম্বরে জোড় দিল। তো দেখো, যেটার সঙ্গে আমার দেখাশোনা হয়েছিল সেটার সঙ্গে আমার পুরা ইচ্ছা ছিল, ওটার সঙ্গে আমার বিশ্বাস ছিল যে ও কাড়াটাকে গ্যারেন্টি আমার কাড়া লাগবে, ওয়াকে পারবে। সমিতদার কাড়াটা মানে সমিতদার যেমন জোয়ান, সেরকম ওর কাড়াও জোয়ান। মানে সমিতদার যদি 4টে মাতাল যদি যায়, সমিতদার যদি চেঁচান দিত 4টে মাতালের নেশা ফেটে যাবে। এমন সমিতদার যদি ফেলে দিত। তার সঙ্গে কিন্তু আমাকে দাদাই বললো যে ভাই লাগাবি না 2 নম্বরে। ভাই বলি, শুন, পয়সার জন্য তো কুইলা মাহাতো রেডি নেই থাকে, কারণ খেল দেখাবার জন্য আমি রেডি আছি, আমার পয়সার দরকার নেই। তখন বললে 2 নম্বরে চান্স দিব। এই জন্য তখন তো দাদাকে বললি যে ঠিক আছে, তাও দিলে কোনো ক্ষতি নেই। বলতে কত 2 নম্বরে দিবে? 1 নম্বরে না 2 নম্বরে? না, 4 নম্বরের। ওনার কাড়া সমীর কুমারের কাড়া, মানে ওই নিমাই কুমারের নামে খেলে। আচ্ছা, সেটা আছে 4 নম্বরে। 4 নম্বরে ওর 2 নম্বর একটার পরে চান্স পাবো। তাও আমি দুঃখিত নাই। লোকে তো বলে যে 2 নম্বরে লিখবো না। আরে চান্স পালে তো দিতে হবে গোকে। তো সেই ক্ষেত্রে দাদাকে বলে দিলি, যেটা জবান করেছিলি আমি কাহান আসরে যে কাড়াটা আমি হারিয়ে দিব, সেই জবানটা কিন্তু দাদারা রাখতে পারলো না, যে কাড়াটা দিতে পারবো না আমি। ওই কাড়াটা যদি জ্বর হইতো তো আমি কাড়াটা দান করে দিতি। তাহলে ও অফারটা মানে মিস্টেক হয়ে গেল। ও অফারটা মিস্টেক হয়ে গেল। যেটা আখড়ায় বলেছিলি যে আখড়ায় ওই আসরে আখড়াবে, সে 5000 টাকাটা ওটাও কিন্তু পাবে নাই এই কাড়াটার সঙ্গে। ওই কাড়াটা হয়তো সেটাও দিয়ে দিতি। তো কাড়াটা দান করতে বুঝলি বহুত অফার দিয়েছিলি কাহানা ওর আগে, দাদার আগে, তো নিল নাই। তো ঠিক আছে, তা ওর আগে খেলা দেখান দিব।
তাহলে আসরে ভরসা কিরকম আছে এখন? আসরে ভরসা মানে কি, কুইলা মাহাতো তো বলে দিয়েছে নিজে খাওয়াবে, নিজে পরিশ্রম করবে, আর কাড়াই কি বলবে? কাড়া যে ওঠা যদি কোনো রসিক যদি থাকে, 1 নম্বরে শত্রুঘ্ন আছে, এইখানে হোসেন আনসারি আছে, দাদার যে কাড়াটা জড় হয়েছিল একটা কাড়া তো নাই বারুনি মাহাতর, সেই ক্ষেত্রে আমি 3 নম্বরে পড়ছি। তো 3 নম্বর তো কবে যদি কোনো রসিক যদি নিজে খেলে, কাড়াটা নিজে কুইলা মাহাতো যেমন নিজে ঢুকাবে সেরকম ঢুকাতে পারে, তো তাহলে ওকে 5000 টাকা বকশিস দিব আমি। ওই 3টা রসিকের মধ্যে? ওই 3টা রসিকের মধ্যেই। না কিছু কম বেশি হবে? হ্যাঁ, না কোনো কম বেশি নেই, একদম ওরা নিজেরাই তো। তবেই তো বলে দিলি, বলো তো যে আমরা নিজে কাড়া রাখেছি। আরে বাপ, কে রাখেছি কে নাই ওই চিন্তাই ওই আসরে পরিচয় হবে। নামি নামি কাড়া পৌঁছিছে আর নামি নামি রসিকও পৌঁছিছে, ওই দিন পরিচয় হবে যে কে কাড়াকে কেমন কে খাওয়াচ্ছে আর কে কেমন রাখে। লোকের ভরসায় রাখে না নিজের ভরসায় রাখে, ওই দিন পরিচয় হবে। তাহলে যাই হোক, কথাটার মধ্যে আর একটু উল্লেখ করে বলে দেন, মানে 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত মানে প্রত্যেক রসিকের জন্য তো মানে 3 জন করে অফার থাকে, ধরুন ওই আসরে লেগে। তাহলে সেইটা 3 জন না যেমন 1 জন লেগে, যার কাড়া যা ওটা বলছে না ওর নামে খেলবে। হ্যাঁ, যার নামে খেলবে সেই ওর কাড়া লিখতে হবে, ওকে লিখতে হবে, পাখা পুচকা পরে নিয়ে যেতে হবে, ওর নামে কাড়া খেলবে, আর অন্য লোকে খেলতে যাবে কি জন্য? আর শর্টটা হচ্ছে অন্য জনের, আপনি দিবেন অফার? আমি দিব অফার, যদি কোনো রসিক যদি পারে ওইখানে পরিচয় হবে। ওই জন্যই তো বলে দিলি কুইলা মাহাতো একক কাড়া রাখে, কারো ভরসায় নেই। তাহলে ওই দান করাটা বাদ দিয়ে এখন এইটাই থাকলো আপনার অফার? হ্যাঁ, ওই দান করাটা বাদ দিয়ে ওই দিয়ে পয়সাটা বাঁচে গেল, কাড়ার পয়সাটা। এখন 40,000 তো কাড়ার দাম দিত, তো তাও তো ওটাকে দিয়ে দিছি পাইকারকে বিকুকে যাকে পারো। তো তার জন্য ওই 5000 টাকা থাকলো। যদি 2টা রসিকে পারে একা একা ঢুকাতে, তো 10,000 টাকা আমি ওইখানে দান করে দিব। হ্যাঁ, ওদের জন্য বিরাট অফার দিয়ে থাকলো। তবে একাই ঢুকাতে হবে, আর কুইলা মাহাতো দেখাই দিবে, যদি কেউ বলে তো একাই ঢুকাই দেখাই দিবে কাড়াটা, যে যেটা করবো কাড়াকে সেটা আমি ঢুকাই দিব। আমার নাম প্রকাশ কুমার, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, কিছুদিন আগে তো আপনাদের গ্রামের লড়াই পেরাই গেছে। হ্যাঁ, তাতে তো আপনারও কাড়া ছিল এখানে? হ্যাঁ, আমারও কাড়া ছিল। আচ্ছা আচ্ছা, তো গ্রামের লড়াই যে হিসাবে মানে পাইরাই গেছে, এখানে আপনাদের যেরকম ভাবে জোর লিয়া ছিল তাতে তো দুর্ধর্ষ লড়াই দেখাচ্ছে। হ্যাঁ, দারুণ লড়াই। তো সেরকম ভরসা আছে না ওখানে? হ্যাঁ, ওখানে তো কাড়াই মাথা দিবে কে, ওটা শিওর, কোনো করার নাই। বাহ, সেরকম তৈরি আছে? হ্যাঁ, সেরকম তৈরি আছে। দেখভাল এখন সবগুলো মিলে দেখা দেখি করেন না? হ্যাঁ, সবাই দেখাশোনা এরকমই চলে। তো ইয়ার পূর্বে যাই হোক একটি যেটা আপডেট বের ছিল, সেইটা তো মানে বলাই আছে যে পরের স্টেপ মানে ওই জাইলো বুলেরই হবে। হ্যাঁ, জাইলোই হবে, জাইলো বুলেরই হবে। আমাদের যেটা বলি সেটা করি। তবে কিছু গিলাই কমেন্ট করে, কমেন্ট করার নাই না করার নাই, তবে কেউ যে কে কমেন্ট করে ওটা কিছু গিলাই জানেই নাই। কমেন্ট করে যার ছাগল ভেড়ি নাই, কারা তো দূরের কথা, কারা তো রাখতেই পারবে নাই, সেইগুলাই কমেন্ট করে যার একটা জিনিস রাখার ক্ষমতা নাই। যার মানে রসিক ও কোনোদিন কমেন্ট করবে না, মেন রসিক হবে। কারা রাখাটা কত যে ব্যাপার আছে, চোখে জল যায়, রাতের ঘুম যায়, যে রাখে তেই জানে। ওরা কি জানে কারার ব্যাপারে? একটা কারা বহুত পরিশ্রমই রাখা হয়, বহুত পরিশ্রম, নিজের পিন্ধা নাই উড়না নাই, কারায় যেটা খাবে সেটাই খাওয়াই, নিজের তো কোনো সময় কোনো ওটা বলাই যায় নাই। যে জানে, যে রাখে তেই জানে, বাকি লোকে আর কি জানবে। এখন বর্তমানে ভরসা কি রকম আছে, মানে ওখানে 2-5 মিনিট লড়াই দেখাবে না? যদি আপনাদের মানে চান্স পাওয়া যায় তো কোনো রকম? হ্যাঁ, চান্স পাই গেলে খেলা দেখাবে, চান্স পাই গেলে খেলা দেখাবে। তবে কারণ কমিটি গুলাকেও বলবো জোর নিয়েছে দারুণ, ওটা বলবো নাই। আমাদের গ্রামে যেমন জোর নিয়েছে ওই রকমই, আর যত রসিক আছে নাম করা রসিককে জোর দিয়েছে। কিছু গিলাই দেই আপডেটে ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ মানে জানে নাই। ওপেন চ্যালেঞ্জটা কি? ওপেন চ্যালেঞ্জ আমার কারা 10 থাকবে, নিজের আসরে তো যেমন 15 থাকে সেই রকমই তোকে জোর দিতে হবে, সেইটা ওপেন চ্যালেঞ্জ। আর আসবে 5 আর 10 আর বড় বড় ফুটানি দিবে। আরে বাপ, তুমি জোর দিলে নিজের গায়ে যদি না লড়ে তো কথা লড়বে। কিছু গিলাই বলে ওপেন চ্যালেঞ্জ আর মাথা না দিলে প্রাইজ দিব নাই, এই হাফ দিব, ওটা কোনো আর গল্প হইল? যাই হোক, এই বলে আমি বক্তব্য শেষ করছি। তো যাই হোক দাদা, ওখানে কিরকম ভরসা মানে রাখবে আমাদের দর্শকরা, যদি আপনি চান্স পেয়ে যান মানে আপনার কাড়া লাগাবার, তো সমীর ভরসা মানে যা আমার পুরা ভরসা আছে, কাড়া তো আমার কাড়া লাগবে, কোনো ব্যাপার নেই, কাড়া মাথা ছুয়াবে কি। তবে কানা কমেন্ট ওলাকে বলে দিছি যে সেই সময় পৌঁছিবে, আর মানে মানে কাড়াটাকে আমার দেখে নিবে যে 6 দাঁত এই ভাঙে সেগুন নতুন আছে না নাই। ওই কানা কমেন্ট ওলাকে বলে
আর কানা কমেন্টার বলে যে যাইলো গাড়ি, আরে বেটারা যাইলো গাড়ি কুইলা মাতে নিজে চালায়, নিজে চালায় যাইলো। তো যাইলো তোরা বলছিস যে যাইলো কিনতে জানো না, কমেন্টার বলছিস না, তো তোরা কানা কমেন্ট বলিস। দেখে নিবি আসে কোন কুইলা মাতে যাইলো টোটো ছিল না, আর যাইলো থাকবে না। আর যদি ক্ষমতা থাকে তো কারা কিন আনান, এইটাই কমেন্টারকে বলে দিন রাখি। তাহলে যাইলো বুলের জন্য মানে কেমন রসিককে জোড়া লিবেন সেই সময়? রসিক মানে তোমাকে বলি টপে যেই থাকবে, সবসময় মেন টপে। সেইবার 5 লক্ষ আমি মানে অমন তো সবাই টপে নাকি নামিলে এখন বলবোই নেই, তোমাকে বলে দিলি ওগুলা নামিলে বলবো না। যে নামি রসিক গুলাকে বলে দিয়েছি যে তোমরা তৈরি থাকো, ওইগুলার মধ্যেই করে নিবে। যেটা 51 লাখ ধরেছে না, ওইগুলার মধ্যেই, নিচে করবো নাই। আর বলেছি যেটা খুঁটায় বাজলে 25,000 ওটাও থাকবে, অফারটা ওটাও থাকবে, প্লাস ওইটাও থাকবে, যাইলেও থাকবে। আর কাড়াই মাথা না জুড়িলে তেল ফুল টাঙ্কি, বাহ, ফুল টাঙ্কি করে দিব আর যাইলোটা দিয়ে পাঠান দিব। এতটা মানে বিশ্বাস মানে আমার কাছে পুরা বিশ্বাস আছে 100% সব সময়। তাহলে আপনার এখন বর্তমানে যে কাড়াটি জোড়া হয়েছে এটি কত নম্বর হয়েছে বললেন? এখন মানে 3 নম্বর হয়ে যাবে। 3 নম্বরে 2 নম্বর জোড়া, মানে 2 নম্বর জোড়া। হ্যাঁ কি? হ্যাঁ। আচ্ছা, তাতে প্রাইস কত আছে? ও দাদাই 21,000 আড়িয়েছিল, তো বললো তাও কমান দিল, 11,000 করে দিয়েছে। তো কুইলা তো বলে দিয়েছে পয়সার জন্য কুইলা যায় নাই। মানে তার মধ্যে তো আপনি 3 নম্বর মানে 3টা মালিককে তো 15,000 টাকা গুনে হ্যাঁ, আমি পয়সা কথা উড়াতে যাচ্ছি যে দাদারা পয়সা নিয়ে হুন যাক। আমার তাও যেমন পয়সা কিছু উড়ে হুন যা আছে, পয়সা রাখবার জায়গা নেই, তখন তো ওই দান করছি। কাড়াটা আমার দিয়ে দিলে এখন কিছুদিন আরাম পাঠি। একটা বড় কাড়া লিবার ছিল, তো দানটা নিল নাই, তো না নিলে তো আর কোনো করবার নাই। তাহলে যাইলোটা এই কাড়াই থাকবে, কোনো ফলাফল না, ফলাফল এই কাড়াই থেকে যাবে। যাইলো কথা কাজ দেখাবে তখনই বলি। ওই 10,000 টাকাটা বলেছিলি যেটা তোমাকে না, সেই জন্য বলেছিলি মাথা না ছোয়ালে তারা এই যে দিতে কাড়াটা উল্লেখটা বলতে পারছি না। এবার উল্লেখ বলে দিছি, তোরা কাহানে লড়াই পাইরা পরে 3 দিন পড়লে বললে হলো। ওই যে 10,000 টাকাটা আড়া থাকলো, সেটা 3 দিন পড়লে বললে হলো। ওটা বজর দোকান না দু কথা তো দান করছি নাই। তখন বলেছিলি যে ওটা বজর না দিলে দাদা আমি করতে পারবো না। তো সেইটা এখন আমি দিল দিয়ে বলে দিলি যে ও তাহলে 3 দিন ঘোরা পরে যে মালিক আসবে এসে বলবে 10,000 টাকা অফার থাকলো, সব সময় জেনে খেলবে। 3 দিন তবে টাইম দিতে হবে। আর গাড়ি ভাড়াটা? হ্যাঁ, গাড়ি ভাড়া দিব 2,000 টাকা আনলে, কিন্তু 10 মিনিট খেলা না দেখালে দিব না, 1 টাকাও দিব না। 10 মিনিট লড়তে হবে, ভাগান দিলে 10,000, আর না ভাগাতে পারলে 2,000। এই অফারটার জন্য জানান দিলি। কাহানে কাড়া তো আর দান করছি নাই, সেই ক্ষেত্রে বলছিল দাদারা রেডি থাকো। কাড়া যখন বাঁচিয়ে গেল, যখন তখন ওদিকে পয়সা 10,000 হলো যেমন গুছাই, আর এদিকে হলো 10,000, তা 20,000 গেলে এখন কিছুদিন শান্তি পাবো। তাহলে যাই হোক, ওই যে বলছেন যে 3টা মালিকের জন্য অফার থাকলো 5,000 করে, তাহলে মানে প্রত্যেক মালিককে ওটা দেওয়া হবে, একক ঢুকাতে পারে দাদা। একাই খেলে বেরাতে হবে। আসলে একাই নিয়ে যাবে নিজের কাড়াকে, নিজে লেগে এখন খেলে এখন বেরাবে। ওকে 5,000 টাকা আমি ও যে বলে ঢুকাবার সময় যে পয়সাটা দে, তো আগেই দিয়ে দিব। তবে একা ঢুকাতে হবে, যার কাড়া তাকে ওকে একাই থাকতে হবে। তাহলেই তো বুঝবো লড়াইয়ের লাস্ট তক ওকে থাকতে হবে, নাহলে কিন্তু পাবে নাই। তাহলে যাক, এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো। দর্শকরাকে বলছি সবাই পৌঁছিবে রে বাপরা, কুইলা মাতর পাশে একবার যায় দেখবে, আর কাড়াও যায় দেখবে। আর কাড়ায় ফুটানি যদি ওঠা যদি চুপচাপ মারে থাকে ঘুন্ডি ঢাইট রকম বসে, তো কুইলা মাত্র মজটা হেঁটে কেনা হয়ে যাবে। কারণ সব সময় রিংতে থাকবে, সেরকম কুইলা মাত্র যেমন আঝার দেয় সেই রকম রিংতেই থাকবে। তারপরে দেখ সমিতদার তো জোয়ানটা বলে দিলি দাদারা, যে ও 4টা মাতাল যদি মদ খাই যায়, সমিতদার যদি চেঁচান দেয় তো 4টা মাতালের নেশা ভাড়ান দিবে, বুঝলে। আর ওয়ার কাড়াই যে কি করবে, আমাকে 4 বার না 5 বার থসড়িবে, কিন্তু কাড়া আমি বাঁচাতে চাই নাই, মানে কাড়ার গ্যারান্টি নাই। তো কিন্তু আমার তো উড়াবার দরকার, যদি মরান দেয় তবে তো আমার আরো ভালো। আর আইনতে হইলো নাই, অত দান করছি, তাও ওইটাই আমার দানটাই হয়ে যাবে। সমিতদার কাছে যদি মরান দেয় তাহলে আমার আর কোনো ব্যাপার নেই, ও কাড়াটা ঘুরে যায়নি মানে তখন আর। এই বলে আমার বক্তব্য সমাপ্ত থাকবে। তো যাই হোক, আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন, এই কুইলা মাহাতো সাক্ষাতে, যে নয়ই চৈত্র অচৈনার একটি বিরাট বিখ্যাত কাড়ার লড়াই, যেখানে শত্রুঘ্ন মাহাতো ভার্সেস বাসুদেব মাহাতো, ওনাদের কাড়ার জোড়া হয়ে আছে আর কি। তো 9 চৈত্র চোখ রাখবেন, জয়পুর থানার অন্তর্গত হেটকাহানা সরে। তো যাক, দাদাই তো বিশেষ একটা অফার আগে নিয়ে রেখেছিল, তো সেই অফারটা বলছে আমার কাজে লাগলো না, তো যাক ঘুরে একটা অফার দিয়ে দিল সেই মালিকদের উদ্দেশ্যে। ওটা সে একটা ওপেন চ্যালেঞ্জের মতো নাকি? আমি আর বেশি এই ভিডিওটিকে দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি। নমস্কার। Thank you.